দেবা না? আমি দিলাম। কি দি কি আই লাভ ইউ বলতে হয়। লাভ ইউ সোনা, আমি তোমাকে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজকের ভিডিওটা আমি টিফিন থেকেই শুরু করছি, ঠিক আছে? সকালের জলখাবার দিয়েই শুরু করছি। এই যে সকালের জলখাবারে ছিল আজকে ডিম টোস্ট আর চা। তো আমার বর বাড়ি নেই, ও সকাল সকাল বাজারে বেরিয়ে পড়েছে। তো আমি আর আমার ছেলে বাড়িতে আছি, কি করব? তো বলছিল যে মা আমি ব্রেড নিয়ে এসেছি, আমাদের সাইডে দোকান ছিল তো ওখান থেকে ও ব্রেড কিনে নিয়ে এসছে। আমি বললাম চল তাহলে ডিম টোস্টই করা যাক। তো দুজনে মিলে এই যে ডিম টোস্টটা রেডি করে দুজনে মিলে খেতে বসে গেছি। দেখো যে আমার ছেলেকে দিয়েছি দুটো ব্রেড আর আমি একটা নিয়েছি, তো এত টেস্ট লাগছিল। তো আমি বললাম কি দে তোর ওখান থেকে আমাকে একটু দে। ও বললো কেন তুমি আমারটা খাবে? বললাম দিয়ে না, অল্প একটু খাই। তো আমারটা খাওয়া হয়ে গেছে, এবার আমি ওরটার থেকে একটু নিয়ে নিলাম। তো এই যে সকালবেলার টিফিন, আমি আর আমার ছেলে যে দুজনে টিভি দেখছিলাম আর টিফিন করছিলাম। আর এত গরম পড়েছে সকাল থেকেই, এতবার বলছি যে একটা গেঞ্জি বড় পরবে না, বলছে আমার খুব গরম লাগছে। আবার এসিটা অন না করে বসেছিল, তারপরে আমি এসে এসিটা অন করলাম। চা খেয়ে উঠতে না উঠতেই মেজো মামি এসেছিলো, মানে সন্দীপের মা। ও যেহেতু আজকে আমাদের গ্রামে একটা পুজো আছে, উনুন জ্বালানো যাবে না, তো আমাদের ইন্ডাকশানে বললো যে আমাদের তো জোন কাজ করবে মাঠে, ওনাদের খেতে দিতে হবে, তো এইগুলো একটু সিদ্ধ দিয়ে দাও। ওখানে আলু টালু কী কী ছিল। মাটি মাখাই দিয়ে না যেন আবার চুমো দিতে। ভগবান বৌমা আমাকে অপমান করলে সকাল সকালে, ভাঙা রান্না করে দেখাতে বারণ করছে। না তোমরা কমেন্টে জানাবে। ওকে তো খেয়ে দিতে দেখো একে রান্না করে বলে দিলুম। মামি এই যে সব ওই উঠোন, তারপরে হচ্ছে ওই ঠাকুরের ওই মন্দিরের ওইখানে লেপা পোছা করছিল, কারণ কি ওনাদের বাড়িতে শীতলা পুজো হবে, ঠিক আছে? দাদা বাবা কই? তারপরে এখানে অনেকক্ষণ মামিদের সঙ্গে একটু গল্প গুজব করে আড্ডা দিয়ে দুপুরবেলাটা বাড়ি চলে এসেছিলাম। তারপরে দুপুরবেলা রান্না করে খেয়ে দিয়ে আমাদের এখানে বলেছিল যে 12টা পর্যন্ত মানে আগুন জ্বালানো যাবে না, তো 12টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তারপরে তরকারি সব করে খাওয়া দাওয়া করে দুপুরে একটু শুয়েছিলাম। তারপরে সন্দীপদের বাড়িতে একটু হাঁটতে হাঁটতে গেছি, তো ও বললো যে বৌদি চলো আমার সঙ্গে একটু বত্তির বিলের দিকে ঘুরতে চলো। আমি বললাম কেন? বলছে চলো না, অনেক দিন যাও না। তো আমি বললাম ঠিক আছে চলো, অনেক দিন পরে যাওয়ার একটু সুযোগ পাচ্ছি, যাই ঘুরেই আসি। বন্ধুরা এই যে সন্দীপ দেখো আমাকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবা বলো? কোথায় ঘুরতে নিয়ে যাবা? 7 সমুদ্র 13 নদীর পার। 7 সমুদ্র 13 নদী পার বাবা, আমি একটা সমুদ্র এখনো দেখে পারলাম না, ও 7টা সমুদ্র দেখাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো দেখো কোথায় নিয়ে যায়। আমাদের অবশ্য যাওয়ার জায়গা একটাই, বিকালবেলা, ঠিক আছে? বর্তির বিল। আরে এত সুন্দর একটা ঘোরার জায়গা থাকলে আর কোথায় যাব? সত্যিই তাই, আমাদের এখানে এত মানুষ আসে আর আমরা আর কোথায় যাব? আমরাও মাঝে সাঝে একটু বত্তির বিলেই যাই ঘুরতে। ও বললো যে চলো বৌদি তোমাকে একটু নিয়ে যাই, অনেকদিন নিয়ে যায় না ও আমাকে বত্তির বিলে, অন্তত নিয়ে যায় না। কি বলছিলে বলো? তোমার বর তো ছাড়ে না আমার সাথে, তাহলে তোমাকে নিয়ে একটু মুভি দেখতে, তারপর একটু রেস্টুরেন্টে, একটু ক্যাফেতে নিয়ে যেতে পারতাম। তোমার বর তো আমাকে ছাড়ে না আমার সাথে। তোমার সাথে বলে না, আমার বর তো এমনিই ছাড়ে না। তো চলো তাহলে আজকে আমার সাথে ডেটে চলো। বৌদিকে ডেট করছি আমি। এখন ভিডিও কেমন চলছে? ভিডিওর দিকে তো মন দিয়েছি, যাই হোক ভালোই মোটামুটি চলছে। গাইস এত পরিমাণে রোদ আজকে মাঠের দিকে, কৃষ্ণনগরের বাইরে হেভি রোদ। আমাদের বাড়িতে এত পরিমাণে গরম না, আমি সেজন্য বাড়িতে থাকতে পারলাম না, সারাদিন বাড়িতেই ছিলাম ঘুমিয়ে। এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠে স্নান করে আমি জাস্ট আসলাম একটু মাঠের দিকে। আচ্ছা আমাকে বত্তির বিলে কি জন্য নিয়ে যাচ্ছে একটু বলো? ভর্তি হলে ঘুরতে নিয়ে আসলাম,
বর্তির বিলে আমাকে ঘুরতে নিয়ে আসলো, দেখো ঘোরার আর জায়গা নেই, আমাকে বর্তির বিলে ঘুরতে নিয়ে চলো তাহলে জিনিসটা পড়ো, চলো বাজারে, চলো ভাইয়ের সাথে চলো ঘুরে নিয়ে আসি। কোথায় যাবা? কলকাতা যাবা? চলো। না সত্যিই যাবো একদিন, ভিডিও বানাতে যাবো, সত্যিই যাবো, সন্দীপের সঙ্গে একদিন ঘুরতে যাবো। আর দেখবো ও আমাকে কি কি খাওয়ায়, ঘুরতে নিয়ে গিয়ে কি কি কিনে দেয়। তোমরাও এইগুলো যদি দেখতে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, আর কমেন্টে একটু বলে দাও সন্দীপকে যে বৌদিকে জিনিসপত্র কিনে দাও, ঠিক আছে? বাবা এখানে কারা ঘর বাড়ি করেছে? এই যে দেখো আমরা ঠিক বর্তির বিলের এইখানে, এই যে অনেকটা ভেতরে, কিন্তু এই রাস্তাটা খুব সুন্দর লাগে। সন্দীপ গেল, গাড়ি ঘোরাবে না? ও প্রথমে বললো যে গাড়ি এখান থেকে ঘোরাবে, এখন বলছে না ওইখানে চলো, ওইখানেই বসবো। দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর। কোথায় বসবা? এখানে এই ধরে হলো। যাই হোক, আমরা কি পিকনিক করতে আসলাম নাকি? এখানে পিকনিক করতে আসলাম? এটা নাও। ওরে ভাই সাহেব, এটা পিকনিক হচ্ছে ছোটখাটো একটা। ছোটখাটো বসে যখন গল্পই করব তখন কিছু একটু না খেলে হয়। তুমি তো খাওয়াবে না, আমিই খাওয়াই। যাই হোক, আমাদের দোকান থেকে দেখো এগুলো নিয়ে আসলাম, আমাদের ধাবা থেকে। এই গ্লাস নিয়ে আসলে ভালো হতো। দেখো বত্রির বিলের মাঝখানে এনে আমাকে বসিয়ে দিয়েছে, আমি চিপস খাচ্ছি, আর ও ওর গার্লফ্রেন্ডের কাছে এখন ফোন করবে। এই গার্লফ্রেন্ড কেউ নেই গাইছে, আমি সিঙ্গেল। এই কি যে কয় না, গার্লফ্রেন্ড না হোক মানে কি বন্ধু বল, প্রাক্তনের কাছে ফোন করবে। যাই হোক, ও ফোন করতে থাক, আমি একা একা আর কি করব। আমি এই যে এটা খাই, ঠিক আছে? না শুধু এটা না, শুধু এটাও খাও। হ্যাঁ সাথে এটাও আছে, এটাও খাবো। এটা তাড়াতাড়ি খাওয়া লাগবে, কিন্তু গরম হয়ে যাবে না। তো চলো আমরা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি লাগতেছে? তারপরে দেখো আমরা দুজনে এখানে পিকনিক করছিলাম, ঠিক আছে? এই যে এই দাদুটার সঙ্গে দেখা হলো, এনার বাড়িটা হচ্ছে এই দিকে ইন্দ্রপুরে। তো এনাকে আমি চিনি আগের থেকেই। ইনি এই যে এই ছাগলগুলোকে চড়াতে আসে মাঠে। সারাদিন ছিলে তাই তো? হ্যাঁ সারাদিন। কখন এসছো? সকাল একটাই। বাপরে, একটা মানে পুরো রোদের সময়, একদম পুরো রোদের সময় এসে এই এখন এই বিকাল 5:30 বাজতে চললো, উনি এখন এই ছাগলগুলোকে নিয়ে এসেছে। দেখো ছাগল, উনি এখানে আমাদের সাথে বসেছে বলে ওরাও এখানে সব শুয়ে পড়েছে দেখো, ঠিক আছে? তো ওনাকে বললাম যে একটু আমাদের সঙ্গে পার্টি করো, স্প্রাইটটা দিলাম দাদুকে, দাদু খেলো। দাদু একটু হাই করে দাও আমার চ্যানেলে, হাই করে দাও। দাদু হাই বুঝতে পারছো না বন্ধুরা। দাদু তুমি ছাগলগুলো কয় টাকা বিক্রি করবে না? তো হাইয়েস্ট কত? আমি বেশি 5,000। এইরকম বেশি। ছোট তো না, বড়টা? আমি বড় বেশি, আমি ছোট বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড়টা মায়া লাগে নাকি? চুরি করে নিয়ে যায়। হ্যাঁ মানে বড় হওয়া পর্যন্ত থাকে না তাই তো? চুরি করে নিয়ে যায় বলে ওইরকম এইরকম হয়ে যায় বেশি। শালা কোথায় কি নাম্বার, ভালো জায়গায় রাখা দরকার তো। তাহলে ও ভালো জায়গায় রেখে দিই, চুরি করে নিয়ে যায় তাই তো? তুমি তাহলে ছাগলের ঘরে থাকবা, আর ছাগলটা তোমার খাটের পরে শুয়ে তালা মারবা, তাহলে আর কেউ। বর্তির বিলের মাঝখানে ওই যে দূরে ওইখানে একটা দোতলা বাড়ি হচ্ছে। 3 তলা? ও 3 তলা বন্ধুরা। দেখো এতটা ভেতরে, এখানে কিন্তু কোনো বাড়িঘর নেই। সূর্যটাকে দেখো কি দারুণ লাগে। দাদু এখন গান শোনাবে, বসে করো দাদু, বসে করো। দাঁড়িয়ে? আচ্ছা। আয় হাস তৈ তৈ তৈ, এই সন্ধ্যাকালে মথুরা তলে, তোর সঙ্গে দুইটি কথা কই কই কই। আয় হাস তৈ তৈ তৈ, এই সন্ধ্যাবেলা
মথুরা তলে তোর সঙ্গে দুইটি কথা কই 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 আয় হাস তই 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 এই যে। সত্যি দাদু তো খুব সুন্দর নেচে নেচে গানটা করলো। তোমরা তো শুনলেই একদম দাদুর গান, দাদু নেচে নেচে গান করলো, ঠিক আছে। ওনার মনটা আসলে কি বলতো, মনটা খুব ভালো, গরিব মানুষ, ঠিক আছে। উনি নিজের থেকেই বললো যে তোমাকে একটা গান শোনাই, ওই জন্য তোমাদেরকেও একটু শোনালাম দাদুর গানটা। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ঠিক আছে। কতক্ষণ বসবা? বসি না, বসো না। ছোট কোথায় এখানে তা? যাচ্ছি গর্তে, এই বাবা, গর্তে পড়তে যাচ্ছি। কোথায় যায় দেখো, খালের মধ্যে যায়। ওই ফুল ছিটতে দেখো কোথায় যাচ্ছে। এখানে মাছ আছে। ওইদিকে যায় না। তুমি তো আর ফুল দেবা না, আমি দিলাম। কি দি, কি বলতে হয় আমি জানি না। আই লাভ ইউ কোথায় ধরো, আই লাভ ইউ বলতে হয়। ওটা আমাকে না, ওটা বরকে গিয়ে বলো আই লাভ ইউ সোনা, আমি তোমাকে ভালোবাসি। দেখবা বর ভালোবাসবে। তারপর বন্ধুরা দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। ওই দেখো শিয়াল ডাকছে, শুনতে পাচ্ছ? দেখো এখনো সন্ধ্যা হতে পারলো না, শিয়ালের ডাক শুরু হয়ে গেছে। এই দেখো এইখানে, এটা দেখেছো কতগুলো বাঁশ দিয়ে এটা কি বানানো বলো তো? এটা হচ্ছে ভ্যাসাল বলে। এটা এই এই ওপরটায় বসে বসে মানুষ, মানে জাল থাকে নিচে, সেই জালটা দিয়ে মাছ ধরে। এই যে, আর এই বাঁশটা দিয়ে এপার থেকে ওপারে যায়, এখান থেকে ওই দিকে যায়। এই যে দেখো, শিয়ালের ডাকগুলো বন্ধ হয়ে গেল। সত্যি বিকালবেলা আমাদের বত্তির বিলের ভিউটা কিন্তু সত্যি অসাধারণ লাগে। সন্দীপ এখানে বসে আছে, ওই যে। যারা যারা এখনো আমাদের বত্তির বিলে আসোনি, তাড়াতাড়ি চলে আসো, ভালো লাগবে তোমাদেরও। বন্ধুরা এই যে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। সন্দীপ এই যে গাড়ি ঘোরাচ্ছে, আর আমি হেঁটে হেঁটে, এই যে দেখেছো এখানে কতটা গভীর, এটা পার করব। নাহলে বাইকে বসে এটা পার করতে গেলে অবস্থা খারাপ। আমি দেখা গেল পেছন থেকে রয়েই গেলাম বত্তির বিলে, আর বাড়িতে এটা নিয়ে যাচ্ছি। আমাদের বত্তির বিলে ঘোরা হয়ে গেছে, এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। সেই যে আমাদের বাড়ি, দেখো এই যে এখানে মামার সঙ্গে দেখা হয়ে গেল বাড়ি যাওয়ার সময়। এটা কিন্তু সন্দীপের একটা দাদু, ঠিক আছে। সন্দীপের এই দাদুর সঙ্গে অনেক দিন পরে আর কি দেখা হলো। সন্দীপের এই দাদুর সঙ্গে দেখা হলো, দাদুর সঙ্গে একটু আরেকবার কোলাকুলি করো, কোলাকুলিটা কিন্তু ভালো ওঠেনি। এই যে দেখো বন্ধুরা, এত সুন্দর একটা মুহূর্ত, সত্যি না দেখলে মিস। দাদুর সঙ্গে দেখা হয়ে গেল আমাদের বাড়ি যাওয়ার পথে। আসো আসো, এই যে দেখো, এইটা আমার ছোট্ট একটা ননদ, আর এটা হচ্ছে আমার মামা, আর এই যে একটা ভাই, ঠিক আছে। এই যে দেখাচ্ছি, একটু ধরো, আমি একটু প্রণাম করি। তো দাদুকে আমি প্রণাম করবো না, সেটা হয়? আমার সঙ্গে একটু কোলাকুলি। তা তো হবেই। ধন্যবাদ ধন্যবাদ দিদি। তোমার নাম কি? আমি কে বলো তো? আমি ওই পীরনাথের, মানে পীর ঠাকুরের মেয়ের ছেলের বউ। তাই? বুঝতে পেরেছো? পীরর মানে নাতি বউ আমি। নাতি বউ? হ্যাঁ, নিজেরই নাতি বউ কিন্তু। আমারও নাতি বউ? হ্যাঁ, তোমারও নাতি বউ। ওই জন্য তো একটু কোলাকুলি করে নিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পরিবারের লোক একবার গেল এই দেশে, ওই দেশে একবার গেল। তো তারপরে দেখো সন্ধে
দীপের সঙ্গে তো চলে আসলাম, সন্ধ্যা লেগে গেছিলো, অনেকটাই টাইম ওইখানে মানে চলে গেল। তো তারপর আমি বাড়িতে চলে আসলাম, এখন আমার রান্না করতে হবে, ঠিক আছে। তো রান্না করার আগে আমি তোমাদেরকে দেখো, প্রচণ্ড গরম, তোমাদের ওদিকে কেমন গরম জানি না, আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো দেখো আমি শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। আর রান্নার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে আমি একটা পিসি বাড়িতে গেছিলাম, পিসিদের বাড়িতে সবেদা গাছ আছে, ঠিক আছে। তো সবেদা গাছে সবেদা হয়ে আছে, খুব সুন্দর লাগছিল। তো আমি 3খানা সবেদা পেরে নিয়ে এসেছি, ঠিক আছে, পুরো কাঁচা ছিল। তো সেগুলোকে আমি চালের ড্রামের মধ্যে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে, পেকেছে কিনা। তো আসো এখানে, এখানে নিয়ে আয়। এই যে দেখো চালের ড্রামের ভেতরে চল বাইরের দিক চল। তো এই যে 3খানা সবেদা, কিন্তু এইটা না প্রচন্ড শক্ত, এটা এখনো শক্ত আছে, এটা নরম হয়ে গেছে। এটা অল্প নরম হয়েছে, বাট এটা আজকে খাওয়া যাবে, এটা কালকে খেলে ভালো হবে। এটা এখন দেখবো কেমন হয়েছে, এটা ভালোই নরম হয়ে গেছে, আর এটাও শক্ত আছে। আমি আবার দেখে নেব। সেন্ট কিন্তু দারুণ বেরিয়েছে। এই যে দেখো বন্ধুরা, ভালো দেখা যাচ্ছে তো? এই যে দেখো বন্ধুরা, পেকে গেছে একদম। খুব সুন্দর মিষ্টি, পুরো গাছের। তো একদম চালের চালের ড্রামে রেখেছি, পরশু দিনকেই রেখেছি আনার পরে। তো সত্যি খুব সুন্দর হয়ে গেছে। তো আজকের এই ব্লগটা আর বড় করছি না, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। যারা যারা আমাকে সাপোর্ট করছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, ঠিক আছে। তো তো দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা বাই।